everyone, welcome back to my channel Ritu's Classroom. I'm Ritu, your friend and your host of this video. আসলে ভিডিওটা দেখে আমি বুঝতে পারো যে কী ব্যাপার, এই ভিডিওটা কেন চলছে, এই মশলাপাতিগুলোকে নিয়ে কী করছে হঠাৎ করে। আসলে আজকে যখন আমি রান্না করছিলাম তখন আমি ভাবলাম যে আমাদের রান্নাঘরে এরকম অনেক মশলা আছে যেগুলো আমরা ব্যবহার করি। তার মধ্যে দেখো আছে দারচিনি, এলাচ, জোয়ান, কালো জিরে, পাঁচফোড়ন, বিভিন্ন রকম মশলা আমরা রান্নায় ব্যবহার করি, যে যেরকম রান্না করি। তো এই মশলাগুলোর সবগুলোর ইংলিশ নাম আমরা কতটা চাই। যদি ধরো তুমি রান্না করতে করতে তোমার বাচ্চাটা এসে জিজ্ঞেস করে যে মা এইটার ইংলিশ নাম কি বলো, হোয়াট ইজ দিস নেম, তাহলে আমাদের কাছে হয়তো কোথাও কি আমরা সেই জিনিসটা ভাবিয়ে নিই যে স্পাইসের ইংলিশ নামগুলো বা ইংলিশ নামগুলো জানা দরকার। তো আজকের ভিডিওটাতে আমরা জানবো যে রান্নাঘরের যে কমন স্পাইস বা কমন যে সাধারণত মশলাগুলো আমরা ব্যবহার করি রান্নাতে, সেগুলোর ইংরেজি নামগুলো কী কী। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আরও এইভাবে ভালোবাসা দাও, আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুরু করা যাক। cumin, জিরা, coriander, ধনিয়া, turmeric, হলুদ, cardamom, এলাচ, cinnamon, দারচিনি, cloves, লবঙ্গ, black pepper, গোলমরিচ, রেড চিলি, শুকনো লঙ্কা, মাস্টার্ড সিডস, সরিষা দানা, ফেনুগ্রিক, মেথি, ফেনিল সিডস, মৌরি, নাটমেগ, জায়ফল, স্যাফরন, কেশর, বে লিফ, তেজপাতা, অ্যাসাফোইটিডিয়া, হিং, স্টার অ্যানিসি, তারা মৌরি, কারি লিভস, কারি পাত্তা, টামারিন্ড, তেঁতুল, পপি সিডস, পোস্তদানা, আজওয়াইন, আজওয়াইন বা জোয়ান, ব্ল্যাক সল্ট, বিট নুন বা বিট লবণ, সল্ট, লবণ, হোয়াইট পেপার, শামরিচ, কেলেরি সিডস, রাঁধুনি, মেসি, জৈত্রী, গ্রাউন্ড জিঞ্জার, আদা, আমচুর পাউডার, আমচুর পাউডার, ব্ল্যাক কার্ডামন, বড় এলাচ,
অনিয়ন পেঁয়াজ, গার্লিক রসুন, ভ্যানিলা, সিজওয়ান পেপার, হোয়াইট মেলন সিডস চাল মগজ, চিলি লঙ্কা, সুগার চিনি, পাইন নাট, নাট বাদাম, সিসামি তিল, রাইসিন কিশমিশ, ব্ল্যাক কিউমিন কালো জিরা, করিয়েন্ডার লিভস ধনিয়া পাতা, মিন্ট লিভস পুদিনা পাতা, অয়েল তেল, 5 স্পাইস পাঁচফোড়ন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এভাবেই সবার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।